আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর। শ্রমের একটা অর্থ হলো চুপ থাকা। যে হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে চুপ ছিলেন, কোন রকম কথাবার্তা বলেন নাই। শ্রমের পারিভাষিক অর্থ কি? সূর্যাস্ত থেকে শুরু করে, যেহেতু সামনে আমাদের রমজান, কথা বলে ঠিক না ঠিক? যেহেতু রমজান, সুবহ সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আযান পর্যন্ত খাবার দাবার পানাহার, এটাকে বলে এক কথায় পানাহার, স্ত্রীর কাছে দিনের বেলা যাওয়া থেকে বিরত থাকার নামেই রোজা। কয় জিনিসের নাম রোজা? 3 জিনিসের থেকে বিরত থাকার নাম রোজা। তো খাওয়া, পান করা আর স্ত্রীর কাছে না যাওয়া। সুবহানাল্লাহ। কয় জিনিস থেকে পিছে থাকা বলেন তো? 3 জিনিস। খাওয়া, পান করা, দিনের বেলা স্ত্রীর কাছে না যাওয়ার নামই হলো রোজা। রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজানের রোজা ফরজ নাকি নফল? সবাই বলে না রমজানের রোজা ফরজ না নফল? যেহেতু আমার সময় কম, রমজান কখন ফরজ হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, সেদিকে যাব না। রমজানের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলেই আলোচনা ইনশাআল্লাহ শেষ করে দিই। রমজান মাস কতটুকু গুরুত্বপূর্ণ, রমজান মাস সম্পর্কে কয়েকটি কথা বলবো। 1 নম্বর কথা, রমজান মাস হলো একটি বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। বরকতপূর্ণ একটি মাসের নাম হলো রমজান মাস। নাসাঈ শরীফের 2106 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه। আল্লাহর নবীর পয়গম্বর অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহর রাসূল তোমাদেরকে সংবাদ দিয়েছেন। কি সংবাদ? আল্লাহর রাসূল বলেছেন, কদ জাআকুম রমাযান, তোমাদের কাছে একটি মাস আসছে, একটি মাস আসছে, মাসের নাম রমজান মাস। বলে কেমন মাস? আল্লাহর হাবিব বলেন, মুবারক, বরকতপূর্ণ একটি মাস। ইফতারাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যে মাসে আল্লাহ তাআলা তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। এই 30টা দিন অথবা 29টা দিন রমজানের নির্ধারিত ফরজ রোজা কেউ যদি পালন করতে পারে, এই বরকত মাসের পবিত্রতা, তাহার যদি কেউ রক্ষা করতে পারে,